বন্ধুরা ভালো আছেন? আজকে আমি সি প্লাস প্লাসের ভেরিয়েবলস নিয়ে আলোচনা করব। আগের টিউটোরিয়ালতে আমরা দেখিয়েছিলাম কিভাবে প্রিন্ট আউট হয় সি প্লাস প্লাসে প্রাথমিক বিষয়গুলো একটির পর একটি, যেমন এই কোডিংটা এটা প্রিন্ট আউট হলে যেমন হয়, এটা বিল্ড করলাম। বিল্ড করার পর যদি রান দেই তাহলে একটার পর একটা আসে। এই যে ওয়ান্স দেয়ার ওয়াজ এ ম্যান নেম জন, প্রথম লাইনটি। তারপরে হি ওয়াজ 70 ইয়ার্স ওল্ড, হি লাইকড দ্য নেম জন বাট হি ডিডন্ট লাইক টু বি 70। কিন্তু এখানে যেটি প্রবলেম হচ্ছে সেটি হচ্ছে, আমরা যদি এই নামটি চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে এইখানে নামটি চেঞ্জ করে দিতে হবে, এবং আমরা যদি বয়সটি চেঞ্জ করতে চাই এখানে চেঞ্জ করতে হবে। কিন্তু এই এখানে মাত্র 4টি লাইন আছে, একটা নাম আছে, বাট কোড যদি 100 লাইন্সের হয়, থাউজেন্ডস লাইন্সের হয়, অনেক হয়, তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে একটা একটা করে চেঞ্জ করতে হবে। এখানে গিয়ে চেঞ্জ করতে হবে, এখানে গিয়ে চেঞ্জ করতে হবে। এই যে বারবার চেঞ্জ করার একটি বিষয়, সেটিকে আমরা কিভাবে সহজ করে আনতে পারি? সেক্ষেত্রে আমরা ভ্যারিয়েবল ইউজ করতে পারি। ভ্যারিয়েবল হচ্ছে কন্টেইনারের মতো, যেটার মধ্যে আপনার ডেটা থাকবে এবং সেটা প্রসেস করবে। সো আমরা যেটা করতে পারি, এই ইন্ট মেইন এটার ভেতরে থেকে আমরা যেটা করতে পারি, আমরা এখানে আমরা জন, এটা হচ্ছে নাম, নাম হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, ভ্যারিয়েবল হচ্ছে স্ট্রিং। সো আমরা এটা স্ট্রিং করতে পারি, std স্ট্রিং, ঠিক আছে, এটা নিয়ে আসতে পারি। এই ভ্যারিয়েবলটা আমরা ইউজ করতে পারি। সেখানে আমরা দেব ক্যারেক্টার নেম। ক্যারেক্টার নেম এই স্ট্রিংটি আমরা ইউজ করব। এটার আমরা ভ্যারিয়েবল আমরা ইকুয়াল দিতে পারি আমরা জন, ঠিক আছে, ইকুয়াল জন। অবশ্যই আপনাকে সেমিকোলন দিতে হবে শেষে, সেমিকোলন না দিলে কিন্তু কাজ করবে না। নাম্বারের ক্ষেত্রে যেমন এখানে আছে 70, আমি বয়স চেঞ্জ করতে পারি, 35 করতে পারি বা অন্য কিছু করতে পারি। সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদেরকে ইন্টেজার ভ্যারিয়েবল ইউজ করতে হবে, ইন্টেজার। সেক্ষেত্রে আমরা যেটা করব, ইন্টেজার, এই যে ইন্টেজার, ঠিক আছে, ইন্টেজার ইউজ করব। সরি, এটা না, সেক্ষেত্রে আমরা ইন্টেজার ইউজ করব। ইন্টেজার ক্যারেক্টার, এই ভ্যারিয়েবলের নাম দিলাম ক্যারেক্টার এজ। ক্যারেক্টার এজ, এটার ভ্যালু আমরা অ্যাসাইন করি 70। ইন্টিজারের ক্ষেত্রে আপনাকে ওই দুই পাশে ওই কোলন দিতে হবে না, ঠিক আছে। এভাবে আমরা এটা ইউজ করতে পারি। ইউজ করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে, এইখানে এই জায়গাটায় এই যে নেম জন আছে, এই জন নেইমের জায়গায় আপনি বা আমরা যেটা করব সেটা হচ্ছে, জন নেমটা আমরা থাকলো, তারপরে আমরা এখানে ডাবল স্মলার দেন দিব, দিয়ে আমরা এখানে ভ্যারিয়েবলটা, হ্যাঁ, স্ট্রিং ভ্যারিয়েবল যেটা ছিল ক্যারেক্টার নেম, সেটা ইউজ করব। ক্যারেক্টার নেম, ক্যারেক্টার নেম। আচ্ছা, আর এখানে এখানেও আমরা চেঞ্জ করব। সো আমরা এই নামটা এখানে থাকবে না, নামটা আমরা বাদ দিয়ে দিব, নামটা আমরা বাদ দিয়ে দিব, দিয়ে এখানে আমরা ডাবল স্মলার দেন দিয়ে ক্যারেক্টার নেম এই ভ্যারিয়েবলটা ইউজ করব। এবং এইখানে এই বয়সের ক্ষেত্রে আমরা যেটা করব, 2b পর্যন্ত রেখে
আমরা এখানে ডাবল স্মলার দেন দিয়ে আমরা ইন্টিজার যে ভেরিয়েবলটা ছিল ক্যারেক্টার এজ এটা ইউজ করব। এক্ষেত্রে এটা খুব সহজেই হয়ে যাচ্ছে, কিন্তু এই যে দেখুন এই মাঝখানে যে 70 আছে এই ইন্টিজারটা এটা আমরা কিভাবে চেঞ্জ করব? এটার ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এটা ডিলিট করে নিলাম। আমরা এখানে এটা ডাবল কোলন ইউজ করব করে, হ্যাঁ, এটা ইউজ করার পরে সরি আমরা এই মাঝখানে আমরা ক্যারেক্টার এজ এটা ইউজ করব। ঠিক আছে, ক্যারেক্টার এজ এরকম। এখানে লজিকটি হচ্ছে যে এই এই লাইনে সি আউট প্রথমে প্রিন্ট করবে হি ওয়াজ এইটুকু, তারপরে এই ক্যারেক্টার এজ ভেরিয়েবল যে ভেরিয়েবলটা থাকবে সেটা প্রিন্ট করবে, তারপরে ইয়ার্স ওল্ড এটি করবে। আচ্ছা, আমরা এটিকে রান করে দেখি এখন। আমরা যদি এটা রান করি, প্রথমে ঠিক আছে, এটা আমি করে নিলাম বিল্ড, বিল্ড ফিনিশ রান। আপনারা দেখুন এই যে এসেছে ওয়ান্স দেয়ার ওয়াজ এ ম্যান নেম জন, হি ওয়াজ 70 ইয়ার্স ওল্ড, হি লাইকড নেম জন বাট হি ডিডন্ট লাইক টু বি 70। এক্ষেত্রে আমরা এখন নাম যদি পরিবর্তন করতে চাই এবং এজ যদি পরিবর্তন করতে চাই, আমরা শুধু এই ভ্যারিয়েবলের এখানে পরিবর্তন করলেই হবে। যেমন আমি জনের জায়গায় ধরেন আমি নামটি দিব টম, আর আমি এজ দিব, ধরেন আমি এজ দিই 35। আমি শুধু এখানে চেঞ্জ করেছি, এখানে কোনো কিছু চেঞ্জ নেই, কিন্তু এগুলো দেখবেন প্রিন্ট করবে। এই দেখুন আমরা বিল্ড করলাম। এখন আমরা এই দেখুন এখানে এসেছে ওয়ান্স দেয়ার ওয়াজ এ ম্যান নেম টম, হি ওয়াজ 35, টম 35। তার মানে আপনার হাজারখানেক লাইনের কোড বা যত বেশি লাইনেরই হোক না কেন, আপনি শুধুমাত্র ভ্যারিয়েবলে চেঞ্জ করলেই আপনার পুরোটা প্রিন্ট আউটে এসে যাবে। সো আপনাকে একটি একটি করে চেঞ্জ করতে হবে না। এখানে আরেকটি বিষয় আপনাদের আমি বলে রাখি, ধরুন এই লাইনের পরে আপনি এখানে আবার পরবর্তীতে আরেকটি নাম এবং আরেকটি এজ ইউজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ধরেন এখানে আপনি নাম ইউজ করতে চাচ্ছেন, ধরেন সুবীর। সো এখানে জাস্ট স্ট্রিং ক্যারেক্টার নেম ইকুয়াল আপনি দিয়ে দিলেন সুবীর, অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে। আপনি এখন যদি দেখেন, এখন আমরা এটাকে বিল্ড করব, বিল্ড ফিনিশ, দেখুন এখানে নামটি চেঞ্জ হয়ে গেছে। সো এভাবেই খুব সহজেই ভ্যারিয়েবল ইউজ করে আপনারা সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে কোড চেঞ্জ করতে পারবেন। আপনাদেরকে খুব বেশি আর কি লাইন বাই লাইন চেঞ্জ করার প্রয়োজন হবে না। সো এই হচ্ছে ভেরিয়েবল নিয়ে আলোচনা। বিস্তারিত আরও আলোচনা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আসবে। আপনারা সবাই প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন।